হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তুহিনের গল্প কথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, জিডিএস নিয়োগ 2026 খুব শীঘ্রই তোমাদের অনলাইনে আবেদন শুরু হতে চলেছে। এইবার জিডিএস নিয়োগ 2026 সালে তোমাদের শূন্যপদ কত আছে? না, তোমাদের শূন্যপদ আছে 28,740। তো বন্ধুরা, 20 জানুয়ারি 2026 থেকে তোমাদের জিডিএস নিয়োগ 2026-এর অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কোন ডিভিশনগুলোতে কাট অফ কম যাবে, কোনখানে আবেদন করলে আমাদের সিলেকশনের চান্স বেশি থাকবে, এছাড়া কোন ডিভিশনে শূন্যপদ বেশি। তো এই বিষয়গুলো আজকে আমি তোমাদেরকে ডিটেলসে ক্লিয়ারভাবে জানিয়ে দেব। তোমাদের জন্য কোন ডিভিশনগুলো সঠিক হবে বা কোথায় আবেদন করাটা তোমাদের জন্য সঠিক হবে, এছাড়াও পোস্ট প্রিফারেন্স কিভাবে দেবে, সেগুলোও আজকে আমি তোমাদেরকে ডিটেলসে ক্লিয়ারভাবে জানিয়ে দেব। ফর্ম আবেদন করার আগে পর্যন্ত তোমাদের এগুলো জানা দরকার, তাই তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা যারা এখনো পর্যন্ত নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি। জিডিএস সংক্রান্ত প্রতি লেটেস্ট আপডেট সব থেকে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে জিডিএস সংক্রান্ত কোনো লেটেস্ট আপডেট আমি চাইলে তোমার মোবাইল নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে জিডিএস নিয়োগ 2026-এর ফর্মটা আবেদন শুরু হচ্ছে 20/1/2026 অর্থাৎ 20 জানুয়ারি 2026, এবং এর যে ফুল নোটিফিকেশন সেটা সম্ভাবনা আছে 19 জানুয়ারি 2026 সাল রাত্রি নাগাদ হয়তো নোটিফিকেশন আউট হয়ে যাবে, এবং ফর্মটা আবেদন চলবে 4/2/2026 অর্থাৎ 4 ফেব্রুয়ারি 2026 সাল পর্যন্ত। এবং শূন্যপদ কত আছে? না, শূন্যপদ আছে 28,740। এরপর হচ্ছে তোমাদের সিলেকশনগুলো কিভাবে করানো হবে, সেটা তিনটে বিষয়ের উপর নির্ভর করে। না, কি কি? 1 নাম্বার হচ্ছে মার্কস পার্সেন্টেজ, 2 নাম্বার হচ্ছে ডিভিশন ওয়াইজ ভ্যাকেন্সি, আর 3 নাম্বার হচ্ছে পোস্ট প্রিফারেন্স। তো বন্ধুরা, তোমাদের ফার্স্টে রয়েছে মার্কস পার্সেন্টেজ। তো মার্কস পার্সেন্টেজটা তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। যার পার্সেন্টেজ বেশি সে আগে কিন্তু চান্সটা পাবে, কারণ এখানে কোনো পরীক্ষার বিষয় থাকে না। তো এরপর হচ্ছে ডিভিশন ওয়াইজ ভ্যাকেন্সি, কোন ডিভিশনের ক্ষেত্রে কত শূন্যপদ আছে এটা সর্বপ্রথম তোমাদেরকে লক্ষ্য করতে হবে। তো যাদের পার্সেন্টেজ একটু বেশি থাকে তারাই কিন্তু এখানে আগে চান্সটা পেয়ে যায়, তাই এখানে সম্পূর্ণ মার্কসের পার্সেন্টেজের উপর নির্ভর করবে। যদি তোমাদের মার্কসের পার্সেন্টেজ বেশি থাকে অর্থাৎ ভালো থাকে, যদি তোমরা কাছাকাছি ডিভিশনে আবেদন করো সেটাই বেস্ট হবে, কারণ সেটাই তোমার জন্য উপযুক্ত হবে। কারণ বেশি যেখানে ভ্যাকেন্সি সেখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরাই আবেদন করে দেয়। তো আমার মনে হয় তোমাদের যে সামনাসামনি ডিভিশন সেটা চুজ করো, সেটা তোমাদের জন্য বেটার হবে। তো এরপর হচ্ছে তোমাদের 3 নাম্বার বিষয়টা হচ্ছে তোমাদের পোস্ট প্রিফারেন্স। তো এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো তোমরা সকলে জানো যে জিডিএস এ 3 প্রকারের পোস্ট থাকে। কি কি পোস্ট? না, 1 নাম্বার হচ্ছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, 2 নাম্বার হচ্ছে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, আর 3 নাম্বার হচ্ছে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক। অনেকেই ফর্মটা আবেদনের সময় কি করে না, সর্বপ্রথম বিপিএমটাকে আগে চুজ করে দেয়। তো বিপিএমকে সবসময় প্রথম চয়েস রাখা এটা ভালো কথা, কিন্তু কাদের জন্য ভালো কথা জানো? যাদের পার্সেন্টেজ 90 থেকে 100%-এর কাছাকাছি তাদের জন্য এটা ভালো কথা। ধরো তোমার 70% নাম্বার, তুমি বিপিএমকে প্রথম চয়েসে রেখে দিয়েছো, তো এটা কিন্তু ঠিক নয়। তো তোমরা এই জিনিসটা কিন্তু বোঝার চেষ্টা করবে। তো যখন পোস্ট প্রিফারেন্স দেবে, তোমার যদি 90% থেকে 100%-এর মধ্যে মার্কস থাকে তাহলে তোমরা বিপিএমকে ফার্স্ট চয়েসে দেবে। আর তারপর যদি তোমাদের 80% নাম্বার বা তার নিচে যদি নাম্বার থাকে তাহলে আমার মনে হয় তোমরা বিপিএমকে না রেখে তোমরা এবিপিএম বা জিডিএসকে রাখতে পারো, এটা কিন্তু তোমাদের জন্য বেটার হবে। তো এই কারণে বলবো তোমাদের যেমন পার্সেন্টেজ সেই অনুযায়ী তোমরা কিন্তু পোস্ট প্রিফারেন্সটা দেবে। তো এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। তো যতগুলো আছে তোমরা কিন্তু ততগুলোই চুজ করবে, তোমরা কিন্তু একটাও মিস করবে না। তো আশা করি বন্ধুরা তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, যখনই আবার এই নিয়োগের কোনো নোটিফিকেশন আউট হবে তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে সব থেকে আগে আপডেট পেয়ে যাবে, তাই তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি। জিডিএস সংক্রান্ত এরকমই প্রতি লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট আমি চাইলে তোমার মোবাইল নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। এছাড়াও তোমরা জানো যে আমি চ্যানেলে বরাবরই জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট, জিকে, ওয়ার্ক ফ্রম হোম, স্কলারশিপ এবং সেরকম সরকারি কাজের আপডেট দিয়ে থাকি, তাই তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, তোমরা কিন্তু জিডিএস সংক্রান্ত এইরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো বন্ধুরা, আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।